আজকে ৩রা জানুয়ারি। আজকে থেকে নতুন রুটিন শুরু হচ্ছে আমার লাইফের। কারণ আজকে মেয়ের স্কুল খুলছে। আজকে ৩:২০ ছুটি হলো। ওর আ এবার থেকে ৪:২০ ছুটি হবে। সেই হিসাবে আমার কাজকর্ম সামলাতে হবে। তো যাই হোক, আজকে থেকে স্কুল খুলছে। আজকে কিছু হাতের কাজ আছে। ১ সপ্তাহ স্টুডেন্ট উইক আছে। তো কিছু ওদের ওয়ালপেপার বানাতে দিয়েছে, সেগুলো ও বানাবে। স্কুলে তো তারই কিছু জিনিস নিয়ে যেতে বলেছে, সেগুলো এখন তৈরি হচ্ছে। আর আমি রান্নার দিকে আছি। তো চলো দিনটা ভালোভাবে শুরু করলাম। আপনারা সঙ্গে থাকবেন। পরে দেখা হচ্ছে। আজ থেকে ক্লাস 7 এর ক্লাস শুরু এবং নতুন ড্রেস মানে ওদের এতদিন ছিল উপরে টপটা ছিল আর টিউনিক ছিল, এখন থেকে স্কার্ট হয়ে গেল। আমার মেয়ে এত রোগা, স্কার্টটাকে আমার কোথায় নিয়ে গিয়ে একটা সেট করতে হয়েছে ক্লিপ। এই বাসগুলো দেখলেই আমাদের কিসের কথা মনে পড়ে? ওই তো ওই কেরালা যাওয়ার রাস্তা। হ্যাঁ, আমরা যখন বেড়াতে যাই বাইরে ১৩ জন মিলে, তখন কোথাও সাইট সিন করতে গেলে আমরা একটা বাস বুক করে নিই। তো পুরীতে গিয়েও গেছিলাম, ওদিকে রামেশ্বরমে গেছিলাম, ওদিকে কন্যাকুমারীতে গিয়েও কেরালা গেছিলাম ওই বাসে করে। তো ওই বাসগুলো দেখলেই না সেই মনে পড়ে সেই বেড়াতে যাওয়া দিনগুলোর কথা। আর দিয়ে স্কুল থেকে চলে আসছি। আজকে রোদটা খুব ভালো উঠেছে। আসলে বাড়ির ভিতর রোদ থাকে না, তো তাই খুব শীত লাগে। বাইরে বেশ ভালো লাগছে রোদটা। বাড়ি গিয়ে গরম গরম চা খেতে হবে। সকালে চাটা পুরো ঠান্ডা ছিল। আমি ঠান্ডা চাই খাই, গরম চা খাই না, কিন্তু সকালবেলা আজকে একটু বেশি ঠান্ডা হয়ে গেছিলো। আমাদের পাখিগুলো না 4টে ডিম দিয়েছে। এবার আজ দেখুন এত ঠান্ডা পড়ে যে সকাল সকাল আর চাপাটা খুলি না, বাইরে থাকে তো। এই আমার সময়ও হয় না অবশ্য। মেয়েকে স্কুল থেকে দিয়ে এলাম, এইবার চাপা টাপা খুলে ওদের পরিষ্কার করে হালকা একটা চাপা দিয়ে রাখবো। কারণ এখানে রোদ আসতে প্রায় 12টা, তাও রোদ আসে এককালি, শুধু এই খাঁচাটার উপর একটুখানি পড়ে। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে দিই। আর এখন আমি জলখাবার কিছু খাই না, আগে তো পরিষ্কার করি, তারপর জলখাবার খাবো। আর আজকে রান্না হয়েছে মুসুর ডাল, পালং শাক চচ্চড়ি, মাছ ভাজা হয়েছে, ফ্যাসা মাছ ভাজা, আর গেঁড়ির ঝালটা হবে, এখন করবো। ওদের পরিষ্কার করে নিই, তারপর করবো। এখন বাজে দুপুর 2:30, বসে গেছি টিফিন বানাতে। লাঞ্চ হয়ে গেছে, এইমাত্রই হলো লাঞ্চ। মেয়ে 3:20 ছুটি, 3:20 আসবে। আর এখন আমি বানাবো চাউমিন। মেয়ে এসে খাবে, ওর বাবাও আসবে একটু পরে, তো ওর বাবাও একটু খাবে এসে। তো আমার হাজব্যান্ড চাউমিন খেতে খুব ভালোবাসে, কিন্তু যদি চাউমিনে আলু দিই, দেশি স্টাইল বানানোর চেষ্টা করি, তো খেতে চায় না। ওর একটু সস টস দিয়ে বানানো পছন্দ। আর আমার মেয়ে আবার চাউমিন খেতে একদম পছন্দ করে না, কিন্তু যদি আলু দিয়ে সিম্পলভাবে বানাই তাহলে ও খায়। তো এটাই হচ্ছে আমার দুঃখের বিষয়, যে ওটা খেতে পছন্দ করে না, তো ও আবার ওটা খেতেই পছন্দ করে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। কিন্তু আজকে আমি বানাবো একদম আলু দিয়ে দেশি স্টাইলে চাউমিন। কারণ মেয়ে বলেছে যদি আলু দিয়ে বানাও তাহলে আমি এসে খাবো। আর অনেকদিন পর স্কুল গেল, অনেকক্ষণ খালি পেটে আজকে ধরতে পারি, কারণ টিফিন একদমই খায় না। যে টিফিনটা পাঠাই সেটা মোটামুটি ফেরত আসে না, কিন্তু ওই সবাই মিলে ভাগ করে খায়, আর ও খেতেই চায় না, আমি জানি, ও বিলিয়ে দেয় টিফিন। তো যাই হোক, এখন পেট ভরে একটু চাউমিনটা খেলে তা পেটে কিছুক্ষণ থাকবে খাবার। তাই চাউমিনটা একদম দেশি স্টাইলে বানাবো। পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী, নদী নালা সব বয়ে গেল। আর কিছু বলার নেই। আমার একটা পেঁয়াজ কাটলে আমি 1 বালতি কাঁদি। তো এই হলো ব্যাপার। এবার যাচ্ছি চাউমিনটা বানাতে। একদম হালকা করে চাউমিন বানাবো। ওদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। চাউমিন সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা ছেঁকে নিয়ে আমি আলু পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজটা আগে ভাজতে দিয়েছিলাম, তারপর আলুটা দিয়েছিলাম, কিন্তু আলুটা যেহেতু নতুন আলু, এত মাটি বেরোলো যে কিছু বলার কথা না। নতুন করে কিছু বলার নেই, সবাই সেটা জানে। তো যাই হোক, এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ম্যাগি মানে নুডলসটা অ্যাড করে দেবো। নুডলসটা অ্যাড করে দিয়ে তাতে আমি নুন আর ম্যাগির যে টেস্ট মেকার, ওইটা একটা প্যাকেট দিয়ে দিয়েছি। দিয়ে এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স দিচ্ছি এই কারণে, বাবা আর মেয়ে দুজনেই ঝাল খেতে একদম পারে না। তো কাঁচা লঙ্কা তো তার জন্য দিইনি, আর গুঁড়ো লঙ্কাটাও দিইনি। চিলি ফ্লেক্সটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, ওইটা ভালো দিয়েছি। আর দিয়েছি একটু মিষ্টি, কারণ টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো চাউমিন আমার রেডি, অসাধারণ হয়েছিল। বেরিয়ে পড়লাম, মেয়েকে আনতে যাচ্ছি। এক ঢোল এক কাশি। এই জামাটা হাতের সামনে পাই সেটাই পরি, আলাদা কিছু পরি না।
আজকে একদম পাড়ার ভেতরে এসছে ওই 30 টাকাওয়ালা গাড়ি করে নিয়ে আসে না, ওই যে রয়েছে দাঁড়িয়ে। কিন্তু আমার দুর্ভাগ্য যে যেদিনই এটা আমি দেখতে পাই সেদিনই আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না। আসলে টাকা পয়সা নিয়ে বেরোই না, এটা আমার একটা বিশাল বড় কী বলবো বদ অভ্যাস। আর আজকে একদম পাড়ার ভেতরে এসছে, কিন্তু তারা মেয়েকে আনতে যেতে হবে, তাই এ থেকে কিছু কিনতেও পারবো না, কিছু দেখতেও পারবো না। শুভ সন্ধ্যা, এখন বাজে সন্ধ্যে 6টা, মেয়েকে পড়তে দিয়ে গেছিলাম, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি এসে হাতের কিছু কাজ সারলাম, চা করলাম, এবার সন্ধে দিতে এসেছি। আর আমি এখন সন্ধে দেবো। আর ওই যে লাইটটা রয়েছে না, ওটা দাদা এনে দিয়েছিল আমাকে। লাইটটার ওপরটা গরম হয়ে যায়, ওখানে এসেন্সিয়াল অয়েল দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে। আর আমি কর্পূর দিয়ে রেখেছি, কর্পূরে বেশ সারা ঘরে গন্ধ হয়ে গেছে। আর এই যে সামনে দুটো চরণ দেখতে পাচ্ছ, ওই চরণগুলো হলো রামের চরণ। রামেশ্বরম গেছিলাম, ওখান থেকে আমার বন্ধু দিয়েছিল আমাকে। আর পুজো দেওয়া হয়ে গেছে আমার। আমি হনুমানজির পুজো দিলাম, হনুমানজিকেই আমি খুব বিশ্বাস করি, হনুমানজির আমি পুজো করি। শনি মঙ্গলবার তো পাঠ করি হনুমান চালিসা, প্রত্যেক দিনই আমি হনুমান চালিসা পাঠ করে পুজো করি। তো চলো এখন মেয়েকে আনতে যাই, টাইম হয়ে গেছে। হাতিবাগানে এসে এমবাজারে ঢোকা আমাদের ম্যান্ডেটরি। আর আমার মেয়েকে এমবাজারে কোথাও খুঁজে পান না পান, এইখানে খুঁজে পাবেন, পেন্সিল বক্স যেখানে থাকে, যে যে কাউন্টারে থাকে ওইখানে। ওর এই জায়গাটা ভীষণ পছন্দের একটা জায়গা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত পেন্সিল বক্সগুলো দেখবে, এই ক্রকারি সেটগুলো দেখবে। আমারও না এই জায়গাটা ভীষণ পছন্দের, আমার খুব ভালো লাগে, এত সুন্দর সাজানো থাকে। আমি সাজানো গোছানো জিনিস ঘুরে ঘুরে দেখতে খুব পছন্দ লাগে। স্কার্টটা বোধহয় পছন্দ হয়েছে, বারবার একবার তুলছে, নিয়ে দেখছে, থাক এখন আর কিনে দেবো না, আবার কিছুদিন পর তখন দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা ছোটো লাইক করে দেবেন। আজকের মতো